পবিত্র কোরআন সূরা আল হাসর, সূরা হাসরের 4টি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সম্মুখে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আর আমাদের বাস্তব কি অবস্থা এ নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজিজ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেয়ালে ঢেস না দিয়ে বসে, এটা অ্যাকচুয়ালি মজলিসের খিলাফ। মজলিসের যে আদব রয়েছে এবং সুন্নাত রয়েছে, সে সুন্নাত বা আদবের এটা খিলাফ। জুমার খুতবা, অন্যান্য দিনী মজলিস, দিনের ক্ষেত্রে কোনো আরামের জায়গা নেই। সব ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আপনাকে একদম স্ট্রং থাকতে হবে এবং মেহনত করতে হবে। জুমার খুতবা শুনতে এসে আমি আরাম করে ঘুমাবো, বসে থাকবো, ঘুম ঘুম চলবে না। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কিছুক্ষণ সময়, 15-20 মিনিট কিছু কথা সেই আয়াতের নিরিখে, সেটাও যদি আপনার অবহেলার কারণ হয়, আজকে মুসলিমদের যে অবস্থা, মুসলিমদের সম্পদ নিয়ে নিয়েছে, কালকে মুসলিমদের জানও নিয়ে নেবে, কিছুই করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা না করতে পারে, আল্লাহ তাআলা বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু মানবো আর কিছু মানবো না, এই অলসতা, এই অবহেলা যদি আমাদেরকে গ্রাস করে, আল্লাহ বলছেন ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। আরো বলছেন আল্লাহ পবিত্র কোরআন এবং সুন্নাহকে ভুলে থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জীবনটা যেমন তোমরা লাঞ্ছিত হবে, আল্লাহ বলছেন ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে ভয়াবহ শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। যেমন আল্লাহ বলছেন যদি কেউ আমার এই দিন থেকে, আমার এই শরিয়াত থেকে, দিন ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু, তাহলে তার জীবনটা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, একেবারে সংকটময় হয়ে যাবে। আপনার সম্পদ কোনো গ্যারান্টি নেই। ওয়াকফ সম্পদ মুসলিমদের কল্যাণের জন্য ওয়াকফ করা হয়েছে, দান করা হয়েছে, দেওয়া হয়েছে, তার উপর থেকে মুসলিমদের কর্তৃত্ব, নেতৃত্ব হারিয়ে যাচ্ছে, আর আপনি কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে পারলেন না। বলছেন আমি একে বাঁচাবো, কি করে বাঁচাবো? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহ সাহায্য করে, আল্লাহ সাহায্য করবে। আর আল্লাহ সাহায্য করেছে দিনকে, দিন ইসলামকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তার বাস্তবায়ন ঘটানো, তার প্রচার প্রসার ঘটানো। যদি এটা করেন তো আল্লাহ তাআলা বলেছেন ইয়ানসুরুকুম, আমি তাদেরকে সাহায্য করব। আর আল্লাহ সাহায্য যদি আসে, পৃথিবীর কেউ কোনোই ক্ষতি করতে পারবে না। আজকে জুমার দিন, আপনারা আসছেন জুমার সালাত আদায় করতে, আজানের অপেক্ষা করে কেন? আল্লাহর ঘর, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আল্লাহর কাছে কথা বলতে আপনার এত কেন, আমি এত কেন মানে অবহেলার শিকার হয়েছি? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা'আজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার ঘর, মসজিদ তারাই আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। কেমন ঈমান আমার যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য একটু অগ্রগামী হতে পারি না? 12টা কখন বাজবে, মসজিদের মাইকে কখন আজান দেবে, আর পরে আমি সেখানে যাব কেন? এই অবহেলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রমজান মাস গেল, আমরা ইবাদতে মগ্ন ছিলাম, রমজান চলে গেল, মনে হচ্ছে যেন আমার ইবাদতের খাতাটা এখন ক্লোজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, আর ইবাদতের প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, যদি আমরা প্রকৃত অর্থে আল্লাহর সন্তুষ্টির যদি কাজ করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, এটা ভাবনা চিন্তা করাটা বৃথা। সেই কথা আল্লাহ তাআলা এই সূরা হাসরের মধ্যে কিছুটা শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে প্রচেষ্টা করে যেতে হবে আল্লাহ তাআলার দ্বীন নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, আত্মীয় স্বজনের মাঝে, সামাজিক জীবনে নিজের সাধ্য অনুযায়ী যে পর্যন্ত পৌঁছানো যায় দ্বীনকে পৌঁছে দেওয়া। আর পৌঁছে দেওয়ার অর্থ এই নয় যে আমি আমল করবো না, পৌঁছে দেবো, এটা তো আরো খারাপ কাজ। আল্লাহ বলেছেন না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। খবরদার তোমরা যা করো না তা মানুষকে বলবে না। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন,
লিমা তাকুলুন, তা বলবে না তোমরা, মা লা তাফআলুন, যা তুমি করো না। কাবুরা মাক্তান, কাবুরা এটা নিকৃষ্ট খারাপ, মাক্তান ইনদাল্লাহ, এই কাজটা আল্লাহর নিকটে। আন তাকুলু মা লা তাফআলুন, তুমি যা করো না তা অপরকে বলো, এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আমরা কাজ করব না নিজে, অপরকে বলবো, তা হবে না। নিজেকে আগে করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। এটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে। এমন ভাবে আল্লাহ তাআলা বলেন সূরা আসরে 17 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আমরা আল্লাহকে মানি, আল্লাহকে চিনেছি, আল্লাহকে জানি। চেনা জানা বলতে গেলে তো অনেক দূর পৌঁছে যাবে মানুষের চেনা জানার অবস্থা। অনেক মানুষ এমন আল্লাহকে চেনে, একটু বড় বিপদে পড়লে আল্লাহ বলে ভুলে যায়। আল্লাহ যে বিপদ থেকে উদ্ধারকারী, এই কথাটাই মাথায় থেকে চলে যায়, এমন আমরা আল্লাহকে চিনেছি। অথচ আপনি দেখেন কোরআন এবং সুন্নাহর আলোকে বৃহত্তর বৃহত্তর বিপদগুলিতে আমাদের নবী, রাসূল এবং আপনি আমার সালাফদের জীবনে পড়েন, বড় বড় বিপদে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চান। আগুন দগ্ধীভূত দাও দাও করে জ্বলছে, এমন অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হচ্ছে। তিনি ডেকেছিলেন তার আত্মীয় স্বজনকে, ডেকেছিলেন তার পিতামাতাকে, ডেকেছিলেন তার রাজনৈতিক কোন লিডারকে, ক্ষমতাবান ব্যক্তিকে, না কাউকে তাওয়াক্কা করেননি, পরোয়া করেননি। বরং কি বলছেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কারোর প্রয়োজন নেই। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার উত্তম কর্মবিধায়ক। এত ইমানি দুর্বলতা আমাদের মাঝে আসছে, আল্লাহ তাআলা স্মরণ করেছেন ইমানের দাওয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। এমন দুর্বল ঈমান কি করে হলো? সেই মুসলিমরা যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে আছে, কোরআন এবং সুন্নাহ আমরা ধারণ করে আছি, অথচ বিপদ আপদ আসলে আমরা ছুটে যাই রাজনৈতিক লিডারের পিছনে, আমরা দাঁড় হই, আল্লাহকে বলতে ভুলে যাই। আল্লাহ সে কথাগুলো এখানে তুলে ধরেছেন। এই জন্য আমি আয়াতগুলো মানে আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং এর শিক্ষাগুলো কি, যেমন দেখেন আরেকজন নবীর ঘটনা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা শুনেছেন, ঘটনা বলছেন, শুধু প্রেক্ষাপটটা। মাছে যখন তাকে গিলে নিল, পেটের ভিতরে যাওয়ার পরে তিনি বলেন না আল্লাহকে, আল্লাহ কি বিপদে পড়লাম, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, কি করব, এত বিপদ আমার ভাগ্যেই ছিল। আমরা বলি কি বলি না, আল্লাহ এটা কি আমার ভাগ্যেই ছিল, আমি এত দোয়া করি, তুমি আল্লাহ কবুল করো না আমার দোয়া। আমার উপরে যত বিপদগুলো আসে, তোমার কাজ করে যাচ্ছি, তারপরে বিপদ, কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা শেখাচ্ছেন আল্লাহর কাছে কোনো অভিযোগ চলে না, তিনি দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি সেই দুয়ার মধ্যে ইউনূস আলাইহিস সালাম গোটা মানব জাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আল্লাহর এই তাওহীদ ওয়াহদানিয়াতকে, বিপদ যদি আপনার কাছে পৃথিবীর সর্বোচ্চ বিপদটা যদি আপনার কাছে ঘনিয়ে আসে, তবে তাওহীদ থেকে বিচ্যুত হওয়া যাবে না, এইভাবে আল্লাহকে চিন্তা হবে। তিনি কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা, প্রথমেই তাওহীদের সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো ইলাহ নেই, কোনো রক্ষাকারী নেই, কোনো মাবুদ নেই, কোনো ইবাদতকারী নেই, কেউ নেই। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি একমাত্র ইলাহ, তুমি একমাত্র দ্রষ্টা, তুমি একমাত্র রক্ষক, তুমি একমাত্র উদ্ধারকারী। স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মরণ করছেন নিজের কাছে, আল্লাহকে আহ্বান দিয়ে বলছেন লা ইলাহা ইল্লা সুবহানাকা, পবিত্রতা তোমারই। যত বিপদে আসুক না কেন, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার পবিত্রতা আপনাকে ঘোষণা করতে হবে। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে পবিত্র কোরআনে বিভিন্ন নবীর ঘটনা দিয়ে। তারপরে কি বলছেন? ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। একজন নবী যদি এই দোয়া করতে পারেন, আপনার আমার কি করা উচিত? সম্মানিত উপস্থিতি, সুতরাং জুমার দিনে অন্তত একটা দিন সপ্তাহে সমস্ত কাজকর্মকে গুটিয়ে নিয়ে মসজিদে দ্রুত আসার চেষ্টা করবেন। সবার আগে আসতে পারলে এমনিতেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো জুমার দিনে, গোসল করে, সুন্দর করে ওযু করে, উত্তম পোশাক পরে মসজিদে উপস্থিত হলো আর 2 রাকাত সালাত আদায় করলো, তাহিয়াতুল মসজিদ, বলছে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তায় সেই সময়ের সবচেয়ে দামি সম্পদ লাল উট
সেটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে বা কুরবানি করলে যতটা নেকি হয় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা দেবেন। আর আপনি বাড়িতে বসে স্ত্রীর সঙ্গে গল্প করে সন্তানদের মায়া মহব্বতে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফটকে আপনি অস্বীকার করছেন। কাল কিয়ামতের মাঠে যখন আমার আমলনামাটা আপনার আমলনামাটা খোলা হবে তখন নেকির পাল্লা ভারী হবে। তো এত নেকি হয়ে গেছে যে আমরা চাই না। এখানে তো মুসলিমদের প্রতিযোগিতা হওয়া উচিত। আপনার প্রতিযোগিতা আপনি আজানের অপেক্ষা করছেন, মানে আপনাকে আজান শিখে এই প্রতিযোগিতা করতে হবে, আজানটাও আমি দেবো। হজরের সময় মুসল্লি পাওয়া যায় না, যেমনই রমাজান শেষ হজরের মুসল্লি নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং ইমানি পাওয়ার, ইমানি জজবা আপনাকে বাড়াতে হবে। আর এটা বাড়বে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শিক্ষার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলছে সূরা আনফালের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তাদের হৃদয়টা ঘুরে সন্তুষ্ট হয়ে। আর আল্লাহর আয়াত সমূহ যখন শোনানো হয় যাদাতুহুম ঈমানা, তার ঈমান একেবারে স্পিডে বেড়ে যায়। তাহলে দেখেন, একটা বিষয় ঈমানকে বাড়ানোর জন্য আয়াতের আলোচনা সব সময়ের জন্য রাখা উচিত। এই জন্য আপনাকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। মসজিদে মাঝে মাঝে নিজেরাই নিজেদের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করতে হবে যাদাতুহুম ঈমানা, ঈমানকে বাড়ানোর জন্য। ওই সপ্তাহে একদিন 15-20 মিনিটের খুতবার জন্য আবার সারা সপ্তাহ মানে অপেক্ষা করবেন, এটা নয়। যাদাতুহুম ঈমানা, ঈমান যাতে বাড়বে সেই চর্চা সব সময়ের জন্য করতে হবে। আমি যদি নিজেকে একবার নিয়ে ভাবি তো যে আমরা সত্যি সত্যি কি আমাদের ঈমানকে বাড়াতে চাই তো কোরআন মাজিদ সপ্তাহে কয়েকটি আয়াত আমরা শুনেছি, যদি সত্যিই বাড়াতে চাই তাহলে কোরআনেই আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বাড়াতে চান? যদি চান তো আজকের পর থেকে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোচনা সবসময় এর সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। একজন চাষি চাষ করতে গেছে মাঠে, সেখানেও তোকে তাওহীদ খুঁজতে হবে। ফসল ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তুমি আমার জন্য এটা দিয়েছো, এই নিয়ামত যেন আমার তোমাকে ভুলে যাওয়ার যেন নিয়ামত, এমন নিয়ামত আমি চাই না। এমন নিয়ামত দাও যা তোমার কাছাকাছি আরো করে দেয়। একজন দোকানদার, দোকানে ভালো বিক্রি হচ্ছে, তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই কেনাবেচা যদি তোমার থেকে আমাকে গাফিল করে দেয় আমার প্রয়োজন নেই, এমন কেনাবেচা যেন আমার হয় যা তোমার নিকটবর্তী করে দেয়। দোয়া করেন। বরং আপনি চান না কেনা বেচার সময় যদি কোনো মানে আজানের সময়, সালাতের সময় কেনা বেচা হয়, খরিদ্দার বেশি থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দেন, কোনটাকে প্রাধান্য দেন? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আল্লাহ বলছেন যে এমন ব্যক্তি লা তুলহিহিম তিজারাতান, যা তাদের তিজারাত, তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে ধ্বংস করতে পারে না, তাদের ক্ষতি করতে পারে না। তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায়ের ব্যাপারে, সালাত আদায় করার ব্যাপারে তাদের ব্যবসা তাদেরকে পিছনে রাখতে পারে না, ব্যবসা ছেড়ে দিয়ে তারা আসে। আর আপনার আমার অবস্থা দেখেন, জুমার দিনেও মুসল্লি আসছে নামাজের আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার কারোর মধ্যে যদি দুর্বলতা থাকে, সারা সপ্তাহ মেহনত করেন, জুমার দিনে মসজিদে 10:30, 10টা, 9:30টার মধ্যে পৌঁছে যাবেন। সারাদিন অন্তত জুমার খুতবা সালাত আদায়ের আগে পর্যন্ত আল্লাহর সঙ্গে আমার একটা একাত সম্পর্ক থাকবে। সেখানে গিয়ে সালাত আদায় করবো, মসজিদে গিয়ে কোরআন মাজিদ তিলাওয়াত করবো, প্রয়োজনে তাওহীদ সুন্নাহর গ্রন্থগুলো নিজে নিজে পড়বো, শুনবো। এটা আমাদেরকে গড়ে উঠতে হবে, অভ্যাস গড়ে উঠতে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা কি করো? সর্বোপরি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার আদেশকৃত বিধানগুলোকে সর্বাগ্রে সবার প্রথমে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আকুল হয়ে পড়া, ব্যাকুল হয়ে পড়া, সেদিকে এগিয়ে যাওয়া। আর আল্লাহর নিষেধকৃত বিধানগুলোকে দ্রুত এখনই পিছনে ফেলে দিয়ে কি ক্ষতি হবে সামনে ভাবার সুযোগ নেই। এর নাম হচ্ছে ইত্তাকিল্লাহ। আছে আমাদের? আল্লাহর বিধান পালন করার জন্য আমরা অগ্রগামী হতে পারি না, আল্লাহর নিষেধকৃত বিধানগুলোকে ছাড়তে পারি না। আমরা দাবি করি ইমানদার, এই ইমানের মূল্যায়ন আল্লাহ তাআলা করেন। এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে সর্বোচ্চ ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থই হচ্ছে যে কোরআন এবং সুন্নাহয় যেগুলো আদেশ করা হয়েছে সেগুলোকে দ্রুত পালন করা, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে দ্রুত বর্জন করা। সেকেন্ড সময় নেই।
কারণ মৃত্যু কখন চলে আসতে পারে আল্লাহ তাআলা ভালো জানেন, সেকেন্ড সময় নেই। তারপর আল্লাহ তাআলা বলছেন কি, এবার স্মরণ করাচ্ছেন, ওয়াল তানদুর, প্রত্যেক ব্যক্তির এটা ভাবনা করা উচিত, এটা দেখা উচিত, এই ভাবনায় পড়ে থাকা উচিত। ওয়াল তানদুর, এটা দেখা উচিত কি, নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির, নাফসুম মানে প্রত্যেক আত্মা, প্রত্যেক ব্যক্তির এটা ভাবনা করা উচিত, এটা দেখা উচিত। কোন জিনিসটা? নাফসুম মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ, যে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে। আর এই আগামী দিন, গাদা ইয়াগুদু, গাদান, এই গাদান মানে হচ্ছে আগামীকাল। তো গাদা মানে আগামী কালকের জন্য, বলতে গেলে কিয়ামতের জন্য, প্রতিফল দিবসের জন্য সে কি পাঠাতে পারলো, এটা প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত। সম্মানিত জুমার মসজিদের মুসল্লি, আপনি আগামী দিনের জন্য আজকের ফজরের সালাতটাকে আল্লাহর কাছে পাঠাতে পেরেছেন জামাতে? ভাবেন নিজেকে নিয়ে, তো নিজেদের অবস্থা। পাপ সম্পত্তি আমাদের কেড়ে নেওয়া হলো, আমার আদায়ের জন্য রাস্তায় মিছিল মিটিং যাই করি না কেন, আল্লাহর সাহায্য ব্যতিরেকে কখনোই সম্ভব নয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, সে আল্লাহ তাআলার জিম্মাদারির বাইরে। আপনি লড়াই করতে যাচ্ছেন, আপনি আল্লাহরই জিম্মার বাইরে, কি করে হবে? আপনার লজ্জা লাগা উচিত যে আমি কেমন মুসলমান যে ঘুম ভাঙাতে পারলো না ফজরের সালাতের জন্য, আল্লাহর বরত্ব ঘোষণার জন্য, আল্লাহর সান্নিধ্যে থাকার জন্য, আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকার জন্য, যে ঘুম আমাকে জাগাতে পারে না, যে ঘুম আমাকে পরিত্যাগ করবি, যে ঘুম আমি পরিত্যাগ করতে পারি না, আমি কেমন ইমানদার, কি পাঠাবো আল্লাহর দরবারে? অনেক মুসল্লি রয়েছে, আমরা ফজরের সালাত আদায় করিনি, অনেকে টাইমে আদায় করিনি, পরে করেছি। অনেক নামাজি মানুষকে দেখেছি, নামাজি আদায় করে না, চারত করে, ফজরের সালাত আদায় করে না, মানে টাইমে হয়নি তো আর করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যদি কেউ এরকম থেকে থাকি, আজকে থেকে নিজের জীবনকে পরিবর্তনের জন্য একবার পরিপূর্ণভাবে ত্যাগ করেন, ভাবেন নিজেকে নিজে আমি কি পাঠাচ্ছি আল্লাহর দরবারে। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। ভাবনা করা উচিত আমাদের যে আমরা কি পাঠাতে পারলাম, ভাবেন। আবার আল্লাহ তাআলা বলছেন তারপরে, ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন জানেন? কারণ পাঠানোটা যেন ব্যক্তি কেন্দ্রিক, মানুষকে দেখানো যেন না হয়ে যায়। আপনি সালাত আদায় করেন, আপনার বিয়ে হয়েছে, যে মুসল্লি মানুষ, আপনি চলে গেলেন বিয়ে হয়েছেন সালাত আদায় করতে, এটা হচ্ছে বিহাইকে দেখানো না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনি হারাম উপার্জন করছেন, কেউ জানে না, আল্লাহকে ভয় করেন, ত্যাগ করেন। আপনি দান করছেন, এটা লৌকিকতা নয়। আপনি হারাম পথে উপার্জন করেছেন, আল্লাহর পথে দান করছেন, আর গর্ব করছেন আমি দান করেছি না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। পাঠানোর ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। আপনার সালাত, সিয়াম, হজ, আপনার ইবাদত, দান, সাদকা, খায়রাত, ভালো কথা, উত্তম আদর্শ, সবকিছু আল্লাহর জন্য হবে, আর আল্লাহকে ভয় করে করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তিনি বেখবর নন, জানেন না এমনটা নাই, যা করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ভয় করুন। তারপর আল্লাহ তাআলা বলেন কি, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা সেই ব্যক্তিদের মতো হয়ে যেও না যারা যারা আল্লাহকে ভুলে গেছিল। আমরা হয়ে যাইনি? রমজান মাসে তো আল্লাহ আল্লাহ করে পড়েছিলাম, লাইলাতুল কদরে সারা রাত্রি জাগরণ করলাম, আর রমজানের পরে একটা রাত্রি আমরা কিছুক্ষণ ফজরের আগে উঠে আল্লাহকে আর স্মরণ করতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না, দোয়া করতে পারি না। যখন আল্লাহ প্রদান করবেন, স্বয়ং সহিহ মুসলিমের হাদিস স্পষ্ট বলা হচ্ছে যে ওই সময় রাত্রির 1/3 শেষ ভাগে, ফজরের আগে পর্যন্ত যদি কেউ আল্লাহর কাছে কিছু দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমি তা কবুল করি। আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি তাকে তা প্রদান করি। কেউ যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ফিরে নেবো, তাকে সম্পূর্ণরূপে মাফ করে দিই। তারপরে আপনি ওই লাইলাতুল কদরটাই মনে করেছেন এখানে আল্লাহকে স্মরণ করা, আর স্মরণ করতে হবে না। তাদের মতো যেন আমরা না হয়ে যাই। সম্মানিত মসজিদের মুসল্লি, খবরদার নয়, যদি এই অবস্থা হয় ফিরে আসুন আল্লাহ তাআলার দিকে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন কি, ফলে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের নিজেদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। তাদের নিজেরাই নিজেদেরকে ভুলে গেছিল।
আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এটা শাস্তি। কেমন নিজেদেরকে ভুলে যাওয়া? তাফসীর যিনারা করেছেন তারা বলছেন যে নিজে নিজেকে ভুলে যাওয়ার অর্থ হচ্ছে যে আমাকে যে জান্নাতি হতে হবে, জান্নাতের কাজগুলো করতে হবে, সালাতটা আদায় করতে হবে, হারামটাকে বর্জন করতে হবে, যাবতীয় হারাম, উপার্জনের হারাম হতে পারে, সম্পর্কের হারাম হতে পারে, কথাবার্তার হারাম হতে পারে, যে কোনো হারাম আমাকে বর্জন করতে হবে, হালাল পথ পদ্ধতিতে আমাকে চলতে হবে, এটা সে ভুলে যায়। দেখেন হাজারো মানুষ ভুলে গেছে, ও কোন স্মরণে নেই, কেন আল্লাহকে স্মরণ করে নেই জন্য আল্লাহ তাআলা ওকে ভুলিয়ে দিয়েছে। ও দুনিয়া 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 করে ব্যস্ত। আপনি আমি ভুলে যাইনি তো ভাই? ভুলে যাইনি তো? আল্লাহকে স্মরণ করার অর্থ দেখেন, সন্তান সন্ততি এবং সম্পদ এটাকে আল্লাহকে ভুলিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম। তাহলে এটা দিয়েছেন কেন? আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য সন্তান সন্ততি সম্পদ এটা হচ্ছে ফিতনা, অর্থাৎ বড় পরীক্ষা। আর আল্লাহ বলছেন কি লা তুলহিকুম, তোমাদের যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়, ধ্বংস না করে দেয়। আজকে সন্তান আপনার ধ্বংসে বা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় একটা শুধু ছোট রাস্তা বলে, সন্তানকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করছেন এটাই আপনার আল্লাহকে ভোলা আর মনে রাখার একটা বড় মাধ্যম, মাপকাঠি আপনি ওজন করতে পারবেন নিজে নিজেকে। আমার সন্তানকে দুনিয়াতে অনেক শিক্ষা দিলাম, কোরআন সুন্নাহর আলেম তৈরি করতে পেরেছি কি? কোরআন সুন্নাহ শিক্ষা দিতে পেরেছি কি? কোরআন সুন্নাহ কতটা জানে আমার সন্তান? অন্যান্য বিষয়ে যতটা পারদর্শী আমার সন্তান কোরআন সুন্নাহর ব্যাপারে সেই পারদর্শী হয়েছে কি? কে বলেছে পারবে না? কে বলেছে যে হবে না কোরআন সুন্নাহ শেখার পরে আর দুনিয়ার শিক্ষা? দুনিয়ার শিক্ষা তো দুনিয়া থেকেই উৎপত্তি। স্বয়ং আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যদি কোনো মানুষ নেয় দুনিয়ার শিক্ষা শিখতে পারবে না, এটা হয়? ধরনের কথা। সুতরাং কোরআন সুন্নাহ যদি শিক্ষার জায়গায় আপনার সন্তানকে আপনি পৌঁছতে না পারেন, দুনিয়ার শিক্ষার পিছনে যদি আপনি ছোটান শুধুমাত্র দুনিয়া, আখিরাতে না থাকে, তাহলে মনে করতে হবে যে আমরাও নিজেদেরকে ভুলে যাচ্ছি যে আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছিলেন সন্তান সম্পর্কে দিন ইসলামের উপরে রাখা, ইসলামিক গড়ে তোলা, এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আল্লাহ বলেছেন হালাল পথে উপার্জন করা, আর যদি কোনো সমস্যা হয় আমার কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে আপনি ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহুম্মা ফিরবি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়া। কিন্তু আপনি কি করলেন? সুদ নিয়ে ঋণ পরিশোধ করছেন, আর এখানে 10 মাস ধরে আপনি সুদ সমেত ঋণ পরিশোধ করছেন, এটা হারাম নয়? আনসাহুম আনফুসাহুম, যদি আল্লাহকে ভুলে গেলেন এটা যে পাপ, এটা আপনি ভুলে যাবেন, এটা যে গুনাহ, আমি নিজে নিজেকে জাহান্নামের খোরাক করছি, শাস্তি কাঠগড়ায় নিজে নিজেকে দাঁড় করাচ্ছি, শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত, যেটা ভুলে যাবেন, এটা আল্লাহকে ভুলে যান। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, খবরদার নয়, ফিরে আসুন। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন এরাই হলো পাপিষ্ঠ, এরাই হলো পাপিষ্ঠ ব্যক্তি যারা আল্লাহকে ভুলে গেছে বা নিজেরাই ভুলে গেছে। এত স্মরণ করলাম রমজান মাসে, আর রমজান মাস শেষ হওয়ার পর দিন থেকে ফজর মিস, সাহারি খেতে বললাম না রমজান মাসে, খেলাম, খেয়ে দিয়ে মসজিদের সালাত আদায় করলাম, আজকে সাহারি নেই তাই আল্লাহকে ভুলে গেলাম। খবরদার নয়, আল্লাহ তাআলাকে যদি ভুলে যান, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা লিয়াউমুত তুনশা, আমি তোমাদেরকে ভুলে যাব। কি অবস্থা হবে একটা ভাবেন, কেউ সাহায্যকারী থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। আপনার পিতা থাকবে না, আপনার মা থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার বোন থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার সন্তান থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি আমাদেরকে বলে যান কি অবস্থা হবে? সুতরাং ফিরে আসুন। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী ব্যক্তি কখনোই সমান হতে পারে না। জান্নাতি ব্যক্তি হাজারো কষ্ট সহ্য করবে কিন্তু কোশ্চিনকালে হারাম পথে পা বাড়াবে না। জান্নাতি যুবক হাজারো কষ্ট সহ্য করবে, পরনারীর প্রেমে কখনোই আসক্ত হতে পারে না। জান্নাতি ব্যক্তি কোশ্চিনকালে ফজরের সময়ে বিছানায় আরামের ঘুম ঘুমাতে পারে না। জান্নাতি ব্যক্তি কোশ্চিনকালে ব্যাংকে বন্ধন গোষ্ঠী লোকের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারে না। জান্নাতি ব্যক্তি কোশ্চিনকালেও বেনামাজি হতে পারে না। জান্নাতি ব্যক্তি কখনোই অশ্লীল ভাষা হতে পারে না। জান্নাতি ব্যক্তি কখনোই কর্কশ স্বভাবের হতে পারে না। জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তির মধ্যে আসমান ও জমিনের পার্থক্য। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ,
জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তি কখনোই সমান নয়। জান্নাত জাহান্নামী ব্যক্তিকে গান শুনতে ভালো লাগবে, তার বিবাহ অনুষ্ঠানে গান বাজাতে ভালো লাগবে। জাহান্নামী ব্যক্তিকে সুদ খেতে ভালো লাগবে, সুদ দিতে ভালো লাগবে। জাহান্নামী ব্যক্তিকে নামাজ না পড়তে ভালো লাগবে। জাহান্নামী ব্যক্তিকে আরো দুনিয়ার যাবতীয় পাপিষ্ঠ পাপাচার কাজগুলি করতে ভালো লাগবে। কিন্তু জান্নাতি ব্যক্তির হাজারো কষ্ট হলে ওই পাপাচারের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে তার কালেও ভালো লাগবে না। যদি কিছু ঘটে যায় মনে হবে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেটে তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কি অপরাধ আমি করলাম, কেন করলাম, আল্লাহর কাছে কি করে আমি এর মুক্তি পাবো? এই মুক্তির জন্য যে দিন রাত ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আপনি আমি করেছি কি? এটা হচ্ছে জান্নাতি ব্যক্তির উদাহরণ। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তির উদাহরণ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন কান্নায় এত পরিমাণে ভেঙে পড়তেন, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হতেন, এত কাঁদছে অথচ তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর আপনি কবরস্থানে কবর দিতে গিয়ে দুনিয়ার গল্প ব্যবসা বাণিজ্য কোন পথে গেলে দুনিয়া অর্জন করতে পারবেন, এই ব্যস্ততা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে ভাবেন আসহাবুল জান্নাহ, আপনি কি জান্নাতি ব্যক্তি? আমি কি জান্নাতি ব্যক্তি? লজ্জা লাগা উচিত যদি এমন হয়ে থাকে। জান্নাতের কথাগুলো পবিত্র কোরআনে মুসলমানে যেভাবে বলা হয়েছে সেই দিকে ফিরে আসতে হবে। তারপরে কেন আল্লাহ তাআলা যেমন এর আগের আয়াতে বললেন, এর আগের আয়াতে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো পাপিষ্ঠ, এরা হলো অত্যাচারী, এরা হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আর এই আয়াতে কি আবার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি ব্যক্তিরাই হচ্ছে সফলকাম। আপনি যতই দুনিয়াতে দাপট দেখেন না কেন, ক্ষমতাশালী হন না কেন, আমি যতই আবাদ গ্রস্ত হই না কেন, আমি যদি হারামের পথে না বাড়াই, ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ তাআলা জান্নাত দেবে। আর এই জান্নাতি ব্যক্তি যদি আপনি হতে পারেন, আপনি প্রকৃতপক্ষে সফলকাম। দুনিয়ায় বাড়ি গাড়ি টাকা পয়সা হারামের পথে উপার্জন করে করেছে ও সফলকাম নয়। বাড়ি করতে পারলে মানুষের সফল কাম, এটা আমরা মনে করি, কারণ আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে আসক্ত হয়ে গেছি। আখিরাত যদি চিন্তা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তিরা প্রকৃত অর্থে সফল কাম। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, সৃষ্টিকর্তার কথা। অথচ আপনি আমি দিন রাত অবহেলা করে চলছি কেন? খবরদার নয়, একেবারে নয়। ফিরে আসুন আল্লাহর পথে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতের বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। শুধু আয়াতের অর্থটা বলি সময়ের দিকে লক্ষ্য রেখে, যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে হয়নি, যদি হতো তাহলে পাহাড় এর দায়িত্বভার বহন করতে আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। আপনার হৃদয়টা এত শক্ত, দিন রাত পাপ করে চলছেন, একবারের জন্য হৃদয়ে রক্ত খনন হয় না? ভয় লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিভাবে দাঁড়াবো? এত পাপ করে, এত অত্যাচার করে, এত অন্যায় করে, নিজের উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করে দাঁড়াবো? এই ভয় হয় না? এত কঠোর আপনার হৃদয়। অথচ আল্লাহ বলছেন যে মানুষকে আমি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছি। খালাকনাল ইনসানা দাঈফা। এই দুর্বল মানুষের আল্লাহ এটা বলতে চাইছে, পাহাড় যেমন ফেটে দিত, মানুষও তেমন দায়িত্বভার বহন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে পাহাড়ের মতো। খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। শিক্ষিত মানুষের জন্য এখানে উপদেশ রয়েছে। কোরআনুল কারীম পুরোটাই উপদেশ, তার মধ্যে এখানে আছে তাই তো পাহাড় যদি বিদীর্ণ হয়ে যায় তাহলে আমরা কেন ব্যতিব্যস্ত হচ্ছি না? এত পাপ করার পরে কেন আমার হৃদয়টা রক্ত খনন হচ্ছে না? কেন আমরা কোরআন নিয়ে সন্তুষ্ট হতে পারছি না? কেন কোরআনের দায়িত্বগুলো পূরণ করতে পারছি না? এই দায়িত্ব ভাগ আমাকে সজাগ রাখবে, কেন হচ্ছে না? যদি না হয় তাহলে নতুন করে আবার ভাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে আমল করার, বোঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, যে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই। যদি যাই আল্লাহ কিছু চাইলে না, আল্লাহ আমাদের নিজেদেরকে ভুলে যাবে যে আমি কিসের জন্য এসেছি পৃথিবীতে। জান্নাতে যেতে হবে, নাহলে শাস্তি সব ভুলে যাবেন, জাহান্নামের কাজ করে যাবেন, কিছু মনে হবে না। আজ হয় না অনেক ব্যক্তি, আপনারই ভাইকে দেখেন, আপনারই চাচাকে দেখেন, আপনারই বাবার বাপ-দাদাদেরকে দেখেন, জাহান্নামের হাজারো কাজ করে কিন্তু মনে হয় না তাদের কষ্ট করেই যাচ্ছে দিন রাত। আপনিও জুমার সালাতটা শুধু আদায় করেন, বাকি আর 5 ওয়াক্ত সালাত সম্পর্কে আপনার গুরুত্ব নিয়ে ভুলে গেছেন। আপনি কিসের জন্য এসেছেন পৃথিবীতে? আল্লাহকে ভুলে যাওয়ার জন্য। আমরা রমাজানে যেমন ভাবে আল্লাহকে ইবাদত করেছি, মেনে চলেছি, সব সময়ের জন্য স্মরণে রেখেছি, কোরআন মাজিদ তিলাওয়াত করেছি, বাকি জীবনটা আজ থেকে নিয়ে বাকি জীবনটা মৃত্যুর আগে পর্যন্ত যেন
ওই একই পথ অবলম্বন করে যেন আমরা কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হয়, জান্নাতি হয়ে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়া এবং জান্নাতের বিবরণ, জান্নাতি ব্যক্তিদের বিবরণ কোরআন সুন্নাহ যেভাবে দেওয়া হয়েছে নিজেকে সেভাবে গড়ে তুলে আমরা যেন প্রকৃত অর্থে সফল কাম হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের বালা মুসিবতগুলোকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে দিয়ে আমাদের উপরে যে অত্যাচার, যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ এই অপরাধ আমরা যে করে চলেছি, এই অপরাধের কারণে যদি শাস্তি হয়, আল্লাহ তোমার কাছে আমরা ফিরে যেতে চাইছি, আমরা তওবা করছি, ইস্তেগফারের মাধ্যমে তোমার কাছে ফিরে যেতে চাইছি। তুমি এই জালিম অত্যাচারদের শাসকদের অত্যাচার থেকে তুমি গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের যে ভাই বোনেরা আজকে বৃহত্তর কষ্টের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি কি একমাত্র উদ্ধারকারী। যদি আমাদের পাপের কারণে তারা শাস্তি পান, আল্লাহ তুমি তাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যেন আমাদের অপরাধের কারণে অপরাধের কাঠগড়া যেন তোমার দরবারে না দাঁড়ায়, অপরাধগুলোকে ক্ষমা